যে আপনারা জানেন জাতীয় সংসদের পাবনা নির্বাচনী আসন, জাতীয় সংসদে 68 69, পাবনা এবং 1 এবং 2 নির্বাচনী আসনের সীমানা নিয়ে একটি জটিলতা ছিল। সেইটা নিয়ে সাথিয়াবাসী দীর্ঘদিন দাবি করে আসছিল যে তারা এই 1.5 উপজেলা না, তারা একটা উপজেলা একটা নির্বাচনী আসন চায়। 68কে একক নির্বাচনী আসন, পাবনা 1 নির্বাচনী আসন চায়। তারই ধারাবাহিকতায় আপনি জানেন নির্বাচন কমিশন যাচাই বাছাই অন্তে, দুই পক্ষের শুনানি অন্তে বিগত 4/9/2025 ইংরেজি তারিখে একটি গ্যাজেট দেয়। সেইখানে পাবনা জেলার সাথী উপজেলাকে একটি নির্বাচনী আসন এবং সুজানগর এবং বেড়া 2টা উপজেলা নিয়ে আরেকটি নির্বাচনী আসন পাবনা 1 এবং 2 ঘোষণা করে। পরবর্তীতে সংক্ষুব্ধ বেড়ার একজন জহিরুল ইসলাম, তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি রিট আবেদন করে নির্বাচন কমিশনের আদেশটি, গ্যাজেটটি তারা স্থগিত করে দেয়। এবং আপনারা জানেন সেইটা নিয়ে উভয় পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সাথিয়াবাসীর পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে একটি 2টা সিপি মামলা ফাইল করা হয়। সেটা লিভ ফর আপিল, হাইকোর্টের আদেশটি চ্যালেঞ্জ করে। আপনারা জানেন দীর্ঘ শুনানি, গতকালকে সারাদিন শুনানি ছিল। মহামান্য আপিলের ডিভিশন আজকে কার্যতালিকায় এটিকে 1 নম্বর আইটেমে রেখে অত্যন্ত গুরুত্বের সাথে দীর্ঘ সময় শুনেছেন। আপনারা জানেন ওনারা দীর্ঘ শুনানির শেষে, যেহেতু মহামান্য হাইকোর্টে নির্বাচন কমিশন আইন, নির্বাচনের সীমানা নির্ধারণ আইন 2021 তাকে চ্যালেঞ্জ করে এই আইনের 125-এর ক ধারা এবং 7 নম্বর ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে প্রত্যেকটি জেলায় টোটাল ভোটারের 30% ভোট আপ ডাউন হতে পারবে আসন পুনর্বিন্যাসের সময়। সুতরাং এখানে প্রায় 46% ভোটটি আপ ডাউন হয়েছে, এই বলে তারা একটি রিট করেছিল। সেইখানে আমাদের অবস্থান, যেহেতু ইতিমধ্যে জানেন হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এই 2টি আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছিল। অত্যসন্ন আপকামিং ইলেকশনে যারা নির্বাচনমুখী মানুষ, যারা ভোটার, দীর্ঘ 15, 16, 17 বছর যারা ভোট দিতে পারেন না, তারা খুব উৎসুক ছিল, তারা চিন্তা মুখর ছিল। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে সকল বক্তব্য শুনে তারা একটি শর্ট অর্ডার দিয়েছেন। শর্ট অর্ডারটি হচ্ছে এরকম: order has been passed from the appellate division Supreme Court of Bangladesh is that the upcoming election of the 12th February must be held, অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। এবং আপনাদের আরেকটি বলে রাখি, কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস তারাও এই নির্বাচনী ব্যবস্থাকে সমর্থন করেছে। একইভাবে আমাদের যিনি প্রার্থী ছিলেন, যিনি 69-এর অর্থাৎ পাবনা 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের পক্ষে আমরাও একই যুক্তিতর্ক তুলে ধরেছি যে ইয়র লর্ডশিপ, যে কোনো বিবেচনায় আমরা চাচ্ছি নির্বাচন হোক। কারণ নির্বাচন না হলে যে অচলাবস্থার সৃষ্টি হবে, নতুন করে শিডিউল করতে হবে এবং বিদেশিদের কাছ থেকে ব্যালটের যে পোস্টাল ব্যালটের একটি ব্যাপার রয়েছে, সব কিছু বিবেচনা করে আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 ইংরেজি তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি যে যারা এখানে রিটের পক্ষে ছিলেন, ব্যারিস্টার সঞ্জিত সিদ্দিক বলতে চাইছি, তিনি জোরালো যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। বলবো না, হ্যাঁ, যে রিটের পক্ষে ছিলেন সঞ্জিত সিদ্দিক, তার বক্তব্য ছিল জোরালো যে এটা 2টা উপজেলা একত্রে হলে ভোট হবে 5 লাখ, অনেক বড় এলাকা হবে, এই হবে সেই হবে, অনেক দূরত্ব হবে, এটা জনগণের জন্য ভোগান্তি, এটার যিনি ক্যান্ডিডেট হবে তার জন্য ভোগান্তি। মহামান্য আপিলের ডিভিশন প্রশ্ন করলেন, যদি মানুষের জনগণের জন্য ভোগান্তি, কী ভোগান্তি? আপনার কি ভোটিং রাইটটা কেড়ে নেওয়া হয়েছে? আপনি তো ভোটের অধিকার আছেই, আগে একটা জুরিসডিকশন থেকে একটা অন্য জুরি, আপনার তো কোনো অধিকার ক্ষুণ্ণ হয় নাই। সেই কারণে আপনাদের আরেকটি বলে রাখি, এই সাথিয়াকে নির্বাচনী একক আসনে
আনার জন্য নির্বাচন কমিশনে যিনি দরখাস্ত করেছিলেন সাথিয়ারই একজন কৃতি সন্তান, তিনি আমাদের ভাই জনাব মনসুর আলম, তিনি আবেদন করেছিলেন। তিনি আবেদন করেছেন নির্বাচন কমিশন তার পক্ষে যে শুনানি করে তিনি গ্যাজেটটা পেয়েছিলেন। যেহেতু নির্বাচনী স্বার্থে এটা আরও বড় ধরনের অর্ডার আসবে এবং আমার মনে হয় অ্যাপিলেট ডিভিশন দীর্ঘ একটা অনেক লম্বা একটা অবজারভেশন দিয়ে দেবেন, সুতরাং আমাদের বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে একটি সত্য, নির্বাচনে যে ডেলিমিনেশন অর্থাৎ সীমানা আসন সংক্রান্ত ঘটনা যাই থাক না কেন, আসন্ন 12 তারিখে নির্বাচন সবাই চেয়েছিল এবং আমাদের সাথে আমাকে সহযোগিতা করেছিলেন জনাব আতাউর রহমান মোল্লা, আমাদের শফিকুল ইসলাম, হাইকোর্টের অ্যাডভোকেট ইসমাইল হোসেন, আমাদের ভাই খলিলুর রহমান আর খলিলুর রহমান ভাই, আমাদের ফারুক হোসেন সহ তারা আসলে সকলে ওই এলাকার সন্তান, সুপ্রিম কোর্টে তারা আইনজীবী হিসেবে কর্মরত, তাদেরও দাবি ছিল এবং আমাদেরকে কানে ফিসফিসিয়ে বলেছে যে সিনিয়র আপনি যেন বলেন যে নির্বাচন যেন হয়। তা আমরা আসলে নির্বাচনের পক্ষে। আপনাদেরকে ধন্যবাদ। সাংবাদিক ভাইরা তখন আমাদের সাথে ছিলেন। আগামীতে নির্বাচন সুষ্ঠু হোক এবং আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপনাদের সাথে আবার আমরা একটু দেখা করব। ধন্যবাদ। জি, এটা গ্রাউন্ড বেসিসে শুনানিতে আমরা বলেছি এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা কানেক্টেড টু 3 কনস্টিটিউয়েন্সি, 300 আসন, 300 আসন সরকার গঠন, এটার সাথে কানেক্টেড। অর্থাৎ ওই শিডিউলটা যদি চেঞ্জ করা হয় তাহলে ফরেন যে ব্যালট, পোস্টাল ব্যালটের ব্যাপার আছে সেটা আসলে টাইমলি নিয়ে আসা যাবে, কারণ কোনো বিদেশে একটা পোস্টাল কিছু পাঠাতে এবং নিয়ে আসতে প্রায় 28 দিন লাগে। এখন যদি রিশিডিউল করা হয় তাহলে ভোটটাও নতুন করে শিডিউল দিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে আদেশ গ্যাজেট নোটিফিকেশন 4/9 এটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে নতুন করে নির্বাচন কমিশনকে শিডিউল দিতে হবে। নতুন করে শিডিউল দিলে এই 12 তারিখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা যাবে না, এবং যদি 12 তারিখে নির্ধারণ করা না যায় তাহলে একটা হইচই অথবা একটা বিশৃঙ্খলার ইস্যু হতে পারে। এবং আপনি জানেন যে এখানে গণভোটের একটা ব্যাপার আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনি নিঃসন্দেহে আমাদের চেয়ে আরও বেশি চর্চা করেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা গণভোট আছে। সেখানে গণভোট, জুলাই বিপ্লবের কথা আছে, জুলাই চার্টারের বিষয় আছে, অনেকগুলো কিছু জড়িত। যদি কোনো কারণে এই ভোটটি পিছিয়ে যায় তাহলে অনেকগুলো ইস্যু আসলে সেটিসফাইড করা যাবে না, অনেকগুলো ইস্যু আসলে সমাধান করা যাবে। সেটাকে সামনে রেখে যেহেতু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত হওয়ার কারণে ওনারা জাতীয় এবং ন্যাশনাল ইন্টারেস্টের প্রায়োরিটি দিয়েছেন, সেই কারণে পূর্বের শিডিউলটা বহাল রেখেছে।